জি 24 ঘন্টায় বাংলা টাট নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবর চোখ রাখবো, পুরো দুর্নীতি মামলায় অয়নশীলের জামিনের আর্জি খারিজ। 2024 সালের এপ্রিল থেকে জেলে রয়েছেন অয়নশীল। তদন্ত দীর্ঘায়িত হচ্ছে বলেও যুক্তি অয়নশীলের আইনজীবী। তদন্ত শেষ করতে সিবিআইকে 6 মাসের ডেডলাইন সুপ্রিম কোর্টে। রাজ্যে এসআইআর-এর কাজ শুরু। নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে। টিএমদের ভোটার তালিকা মিলিয়ে দেখার নির্দেশ। 2002 সালের সঙ্গে 2025 সালের মিল কোথায়? ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ চলতি মাসের 20 তারিখের মধ্যে শেষের নির্দেশ। জেলায় জেলায় ডিএমদের কাছে ইতিমধ্যে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। সরকারি ভাতায় বড় সড়ো জালিয়াতির অভিযোগ। মালদা রতুয়ার পুঁচিলা গ্রামে হইচই পড়ে গিয়েছে। আধার তৈরির নামে নথি নিয়ে নতুন অ্যাকাউন্ট, আর বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হতেই টাকা উধাও। 40 ঊর্ধ্বদের অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকছে। বিডিওর কাছে অভিযোগ দায়ের উপভোক্তাদের। এবার বাংলায় আসছেন রাহুল প্রিয়াঙ্কা। প্রদেশ নেতাদের রাজ্য সম্মেলনে ভাবনা। 26-এর আগে কংগ্রেস শক্তি বৃদ্ধির কৌশল, আর এদিকে প্রদেশ কংগ্রেস দপ্তরে জেলা সভাপতি নিয়ে হয় জরুরি বৈঠক। আসন সমঝোতা না, নিজের শক্তিতেই একলা নয়, সেই বিষয়ে নেওয়া হবে জেলা নেতাদের মতামত। এসআইআর প্রস্তুতির কাজ করতে দেখতে চলতি মাসে রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা সঠিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে সামগ্রিক পরিস্থিতিকে স্বাভাবিক রেখে কিভাবে এসআইআর করতে হবে তা খতিয়ে দেখতে কমিশনের শীর্ষ কর্তারা আসছে। এবার নেপালে ভারতীয় বাসে হামলা। নেপাল থেকে বারাণসী আসার পথে হামলা, উত্তেজিত জনতার ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। জানা গিয়েছে 49 জন যাত্রী নিয়ে নেপাল থেকে বাসটি ফিরছিল। সে সময় সনৌলি সীমান্তের কাছে আচমকায় বেশ কয়েকজন হামলা চালায়। বাসকে লক্ষ্য করে পাথর ছড়ে তারা। ভেঙে যায় বাসের কাঁচ। অশান্তি নেপালে আর প্রভাব পড়ছে সীমান্তে। আমদানি রপ্তানিতে কঠিন সীমান্তে প্রভাব। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে সীমান্তে কয়েকশো পণ্য বোঝাই লরি আটকে রয়েছে। পরিস্থিতি পাল্টাবে কবে, চিন্তার ভাঁজ সীমান্তের ব্যবসায়ী মহল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।